আমি শেয়ার করে দেবো। এখানে ব্ল্যাকবেরি থাকে, মেয়ে যেটা খায়, এটার মধ্যে চিনি থাকে, চা পাতা থাকে, মুড়ি রয়েছে, আরো এইভাবে কিন্তু আমার মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। গুড মর্নিংটা বলাটা ভুল, অনেকক্ষণই মর্নিং হয়ে গেছে, সংসারের অর্ধেক কাজও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি ভেবেছিলাম সংসারের প্রচুর এক্সট্রা কাজ আজকে আমি ক্যামেরা অফ করেই সেরে নেব। ভেবেইছিলাম যে আজকে আর ক্যামেরাটা অন করব না, তাড়াতাড়ি সংসারের এক্সট্রা কাজগুলো সেরে নিজের মতন করে সময় কাটাবো। বেশ কিছুদিন ধরে না আমার খুব কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে, মানে প্রচুর এক্সট্রা কাজ আমাকে এখন করতে হচ্ছে সংসারের। তো যাই হোক, কিন্তু যখন মনে হয় যে না একটা ভালো জিনিস আজকে আমার বন্ধুদের দেখানোর আছে বা ভালো জিনিস বন্ধুদের সাথে শেয়ার করার আছে, তখন না ক্যামেরাটা আর বন্ধ করে রাখতে পারি না। ওই অটোমেটিক আবার সেই মোবাইলেই কিন্তু হাতটা চলে যায়। আজকে যখন আমি রান্নাঘরটা অর্গানাইজ করছিলাম তখন হঠাৎ করে আমার মাথায় এলো, আরে কেন না আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমার মতন তো অনেক বন্ধুদেরই একটা ছোট্ট হয়তো রান্নাঘর আছে, তারা হয়তো বুঝে উঠতে পারে না যে কি করে সংসারের জিনিসগুলো পরিপাটি অর্গানাইজ করে রাখবে। তো ভাবলাম ঠিক আছে, আমি একটু দেখিয়ে দিই বন্ধুদের যে আমি কিভাবে আমার এই ছোট্ট রান্নাঘরে এতগুলো জিনিস টিপটপভাবে অর্গানাইজ করে রাখতে পারি। যখন আমার রান্নাঘরটা একটু একটু করে হলো, মানে পুরো কমপ্লিট হলো, তারপর যখন আমি বারবার ঘুরে ঘুরে তাকাতাম আর ভাবতাম যে এইটুকু রান্নাঘরে আমি কোথায় রান্না করব, কোথায় আমি আমার জিনিসপত্র রাখবো, কোথায় আমি আনাজ কাটবো, মানে অনেক কিছু না আমার মাথায় এলো। তারপর ভাবলাম যে না, এইটুকু রান্নাঘরই বা কটা মানুষের জোটে বলো তো। অনেক মানুষ তো আছে যারা রাস্তার ওপর খোলা আকাশে রান্না করে খায়, তারা যদি করতে পারে, আমাকে এই ছোট্ট রান্নাঘরের মধ্যেই কিন্তু সব জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে হবে। তো যেই না ভাবা সেই রকমই কাজ আস্তে আস্তে মনে মাথায় আনলাম যে কিভাবে আমি জিনিসগুলোকে এতগুলো জিনিসকে অর্গানাইজ করব। তারপরে এই একটা একটা করে ট্রে কিনতে থাকলাম, এই ট্রের ওপর করে আমি জিনিস রাখলাম, তারপর একটা বক্সের ওপর আর একটা বক্স, এই রকম করে করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। ট্রের ওপর জিনিসপত্রগুলো রাখলে না অনেক সুবিধা হয় রান্নাঘর পরিষ্কার করতে। ট্রেটা সমেত যদি তুমি টানো তাহলে সব কন্টেনার কিন্তু একসাথে চলে আসে। আর এই যে দেখলে, এইটা কিন্তু ওই যে আমি যে হোমমেড রেমেডিগুলো করি, চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, বেসনের গুঁড়ো, সেইগুলোই করে রেখেছিলাম। তো এই একটার থেকে আর একটা কন্টেনারে ঢেলে রাখি, একটা বড় কন্টেনারে প্রথমে রাখি, তার থেকে ছোট কন্টেনারে রেখে দিলাম। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের সমস্যাটা কোথায়? আমাদের কাছে যেটা নেই আমরা সেটা নিয়ে বড্ড ভাবি, আর যেটা আমাদের কাছে আছে সেটা নিয়ে আমরা কখনো ভাবি না। আমরা সবসময় কী ভাবি, এই জিনিসটা আমাদের কাছে নেই, আমার সংসারের ওই জিনিসটা নেই। যদি একটা মডিউলার কিচেন হতো তাহলে কত সুন্দরভাবে টিপটপভাবে আমি রাখতে পারতাম। কিন্তু কখনো ভাবি না যে ছোট্ট জায়গাতে কিভাবে আমরা সব কিছু অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখতে পারি। হোক না ছোট, তবুও তো আমার যেটুকু আছে সেটুকু দিয়েই না সাজিয়ে গুছিয়ে রাখবো। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই আমার এখানে কি কি থাকে, কিভাবে অর্গানাইজ করে রাখি, জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, রাফলি দেখিয়ে দিচ্ছি। একদিন আমি ভালো করে ডিটেলসে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো এখানে আমার হোয়াইট অয়েল থাকে, এখানে আমার টুকটাক যেমন খাবার সোডা থাকে, টুকটাক মশলাপাতি সেগুলো থাকে। এখানে আমার এক্সট্রা করে নুন থাকে, নিরামিষ নুন, নিরামিষের জায়গা থাকে ওই ক্যানের মধ্যে। তারপর এখানে মেয়ের কুকিজ থাকে, এখানে ব্ল্যাকবেরি থাকে, মেয়ে যেটা খায়, এটার মধ্যে
চিনি থাকে, চা পাতা থাকে, এর থেকে আমরা ঢেলে ঢেলে ইউজ করি। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আছে বড় জারে, আর ওখানে টুকটাক অনেক জিনিসই আছে, পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন অনেকটা দেরি হয়ে গেছে বলে জাস্ট রাফলি। এখানে চিড়ে আছে, ওখানে দেখো মুগের ডাল আছে, ওখানে মসুর ডাল আছে, ঠিক আছে। এইভাবেই আমি কিন্তু অর্গানাইজ করে রেখেছি। আর নিচের পোর্শনে তোমার মিক্সার গ্রাইন্ডার রয়েছে, মুড়ি রয়েছে, আরও টুকটাক অনেক জিনিস রয়েছে, ঠিক আছে। এই যে যেমন চাকি বেলুন রয়েছে, চাউমিনের কোক প্যাকেট রয়েছে, আটা ময়দা সব রয়েছে। চলো এই পোর্শনটা দেখালাম, আবার কোনোদিন তোমাদের সাথে অন্য একটা পোর্শন শেয়ার করবো। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি কি শ্যাম্পু ইউজ করো বা ভালো একটা শ্যাম্পুর নাম করো। দেখো বন্ধু, আমি সবসময় বলি যে জিনিস সস্তার যে জিনিসগুলো হয় সত্যি কথা খুব একটা ভালো লাগে না, ভালো হয় না, কিন্তু দাম দিয়ে তুমি একটাই কিনে রাখো, দেখবে অনেক অনেক দিন যাবে। আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু ইউজ করি, যেটা যখন থেকে আমি আমার চুলে স্মুথনিং করিয়েছিলাম তবে থেকে আমি ম্যাট্রিক্স ইউজ করি, আমি আমার মেয়ে সবাই ইউজ করি। অনেকে জিজ্ঞেস করেছিলে যে অয়েলি স্কিনে একটা ভালো টোনার, এই যে মিনিমালিস্টের টোনারটা তোমাদের দেখালাম যে কালো কন্টেনার, এই যে এই কন্টেনারটা, এই মিনিমালিস্টের টোনার তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো। মিনিমালিস্টের টোনার আমার মেয়ে ইউজ করে, কারণ আমার মেয়ের খুব সেন্সিটিভ স্কিন, তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। তো যাই হোক, আর এই যে আমার যে দেখছো যে ম্যাট্রিক্সের শ্যাম্পুটা, এটা প্রায় 1.5 লিটারের। এটা না ইউজ করতে গিয়ে দেখছি অনেকটা অপচয় হয়ে যাচ্ছে, কারণ ওর মুখটা অনেকটা বড়। তো যেহেতু টোনারটা আমার দেখলাম ফাঁকা হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, তো ওই টোনারের মধ্যে ভালো করে ধুয়ে টোনারের মধ্যেই আমি শ্যাম্পুটা ফিল করে রেখে দিলাম। তাহলে কি হলো, আমার শ্যাম্পুটা কিন্তু অপচয় হলো না। আসলে যেহেতু একটু কস্টলি, আর কস্টলি জিনিস, দামি জিনিস দেখবে সবসময় অল্প কোয়ান্টিটির লাগে। আমি বলবো কি, জাস্ট একটুখানি নিলেই না তোমার পুরো মাথা ভর্তি ফেনা হয়ে যাবে, ভীষণ ভীষণ ভালো। আমাকে এক সাবস্ক্রাইবার দিদি জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা তুমি তুতে কালারের যে মফটা নিয়েছো কোথা থেকে কিনেছো। এইটা আমি বোধহয় ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা 3-in-1 প্রোডাক্ট, মানে এটা দিয়ে তুমি ঘর বাড়ি সব কিছু ডাস্টিং করবে, ফ্যান থেকে শুরু করে, যেহেতু মাইক্রোফাইবার, তোমার ফার্নিচার থেকে শুরু করে এভরিথিং। আর এটা কিন্তু ফোল্ড করাও যায়। তো যেহেতু এটা যেহেতু ওয়াশেবেল, মানে আজকে এটা আমি কাচবো, ওই জন্য না আমি দেখো স্ট্যান্ডটা থেকে কিন্তু কভারটা খুলে নিলাম। খুলে নিয়ে এইবারে দেখো আমি হাত দিয়েই কিন্তু কত সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে নিতে পারি। তোমরা পারলে এরকম একটা কিনে নেবে, মফ না ডাস্টার বলা হয়, সরি মফ বললাম কেন। এরকম তোমরা ফ্লিপকার্টে সার্চ করলেই, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল। তো কথা বলতে বলতে আমার কিন্তু এই জায়গাটাও খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়ে গেল। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, এই পাশটা আমার ভালো করে ক্লিন করা হয়ে গেল। এক এক দিন করে না আমি এক একটা পার্ট করি, সব কিছু একেবারে করলে না হজবরল হয়ে যায়, ভালো করে পরিষ্কার করাও যায় না। তো আজকে এই পোর্শনটা করলাম, কালকে আবার নিচের পোর্শনটা করব, এই করেই আমি ক্লিন করি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:15 বাজেনি, আর আমার রান্না কিন্তু বসে গেছে। অফ ক্যামেরায় আমি সব করে নিয়েছি, দেখো এই যে, কারণ অনেক সংসারের এক্সট্রা কাজ আমি আজকে করেছি, ওই জন্য আর কিছু ভিডিও অনই করিনি, কিছু শ্যুটই করিনি। এখানে ভাত হয়ে গেছে, এখানে দেখো পনিরটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন গরম জলটা ফেলে দিয়েছি। আর এখানে এই যে পনিরের মশলা তৈরি করছি, নিরামিষ করব। আর এখানে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করব, পোস্তও বাটা হয়ে গেছে, এই যে পোস্ত। এখানে ভাত নেমে গেছে, আর এখানে পেঁপে দিয়ে মুগের ডাল করব। আর ওখানে দেখো সব সবজি ধোয়া আছে, এই যে কুমড়ো আছে, বিট আছে, শসা, আর এখানে মেয়ের জন্য আপেল আর কলা। ওইদিকে চলে গেছে আর একটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বাবা কি মশা কামড়াচ্ছে না কি করতো। এটার মধ্যে আমি দেখো আদা জিরে বাটাটা দিলাম, তবু একটু ধনে গুঁড়ো।
তপতিদি আমার রান্না দেখে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তোমার রান্নাগুলো বেশ ভালো লাগে, আর তুমি যদি আমার বাড়ির সামনে থাকতে তোমাকেও আমি অনেক রান্না করে খাওয়াতাম, আর ভগবান যদি কোনো সময় তোমার সাথে আমার দেখা করিয়ে দিত তাহলে আমার সুখ দুঃখের কথা সব তোমার সাথে শেয়ার করতাম। থ্যাংক ইউ দিদি আমাকে এতটা ভরসা করার জন্য। কটা মানুষ বলে বলো তো, যখন তোমরা শর্মিষ্ঠা বা দিদিভাই বলে আমাকে ডাকো বা আমার কাছে কোয়েশ্চেন করো বা আবদার করো, তখন মনে হয় কি বলো তো, আমার খুব কাছের মানুষ বোধহয় আমার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করছে। আর দেখো তোমাদের সাথে কথা বলছি আর আমার হাত কিন্তু কন্টিনিউ চলছে। ওইদিকে পনিরও হয়ে গেল, পেঁপে দিয়ে মুগের ডালও হয়ে গেল, ব্যাস এই তো পোস্তটা করলেই কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট। আজ তো আর মাছ মাংস করতে হবে না, অনেকটা চাপ মুক্ত। আর এই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আচ্ছা তোমাদের কাছে এটা কমেন্ট করছি, পোস্ত কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়। কেউ আবার দেখেছি ঝিঙে আলু পোস্ততে পেঁয়াজ ফোড়ন দিয়েও করে, কেউ আবার পোস্ত একটুখানি মানে কি বলবো মাখা মাখা খেতে ভালোবাসি, যাতে একটুও জল না থাকে। আবার আমি যেমন একটু জল জলে পোস্ত খেতে বেশি ভালোবাসি, মানে একটু শুকনো ভাতে যাতে মাখা যায় সেরকম পোস্ত খেতে আমি ভালোবাসি। তোমরা কিভাবে করো কমেন্টে জানিও আমায়। ঘেমে গেছি, দেখো কি অবস্থা, বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না। মানে যখন রোদ উঠছে তখন তো ওরা ফাটিয়ে রোদ উঠছে, এত পরিমাণে গরম যে কি বলবো। যাই হোক রান্না বান্না হয়ে গেছে, শুধু মা একটু গ্যাসটা কমিয়ে দাও না মা, আমি বসিয়ে এসছি কি বলে পোস্তটা হলেই হয়ে যাবে। তো যাই হোক, যে কথাটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, আমি জানি না এটা আমার সাথেই হচ্ছে কি না, তোমরা প্লিজ আমায় কমেন্টে জানিও যে এই বছরটা এত খারাপ যাচ্ছে, এত খারাপ যাচ্ছে। শুধু আমার নয়, মানে আমার সারাউন্ডিং, আমি যে কটা মানুষের সান্নিধ্যে থাকি বা যে কটা মানুষকে চিনি বা কথাবার্তা হয়, যখনই তাদের সাথে কথাবার্তা হয় বা তারা কেউ ফোন করে, একটা পজিটিভ কথা আমি কারোর মুখ দিয়ে শুনতে পারি না। হয় কারোর কেউ প্রিয়জন হারা হয়েছে, সাডেনলি হঠাৎ করে এমন এমন ঘটনা কানে আসছে যে মানে কি বলবো, ভাবাই যায় না। মানে ধরো হাসতে চলতে মানুষ যাকে আমি আগের দিন দেখলাম, হঠাৎ করে আমাকে হাজব্যান্ড এসে বললো সে আজকে নেই, মারা গেছেন। মানে হঠাৎ, মানে কেউ ভালো নেই। আমি জানি না এটা কেন, এই বছরটা না, আমি শুধু এই বছরটা ওয়াচ করছি না, আমি কোভিডের মানে যবেতে কোভিড শুরু হয়েছে ঠিক সেই বছর থেকে আমি শুরু করছি আপ টু এই ইয়ার অবধি, 2025 চলছে বোধহয়, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু লেগেই আছে। হয় রোগ ভোগ লেগে আছে, নাহলে সাংসারিক কোনো প্রবলেম লেগে আছে, নাহলে কোনো অশান্তি লেগে আছে, কিছু না কিছু। তোমরা কমেন্ট করে বলো তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম। এটা হচ্ছে, মানে জীবনটা এখন সত্যি কথা মানুষের এত ছোট, এত ঠুনকো হয়ে গেছে না যে বলার মতন না। দেখো আমি সবসময় তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, আমি বন্ধু হিসাবে সবসময় তোমাদের সাথে ভালো পরামর্শই দেবো। ছোট্ট জীবন তো, তাই যে কটা মানুষের সান্নিধ্যে আছো অবশ্যই ভালো ভালো মানুষ, যারা তোমার ভালো চায়, যারা তোমার সুখ দুঃখে সবসময় পাশে থাকে বা পাশে পেয়েছো, যারা তোমাকে সবসময় পজিটিভ কথা বলে, তোমাকে এনকারেজ করে, তোমার ভালো চায়, তাদের সব সময় জড়িয়ে থাকো, আঁকড়ে থাকো। কারণ আমরা এখন এমন হয়ে গেছে, আমরা এতটা ব্যস্ত হয়ে গেছি যে এখন আমরা কি বলবো, মানে কেউ কারোর সাথে রিলেশন রাখি না, কারোর সাথে কথা বলি না, কারোর বাড়িতে যাই না, কন্ট্যাক্ট রাখি না। এটা কিন্তু ঠিক না। কিছু কিছু মানুষের সান্নিধ্যে থাকা ভালো, কিছু কিছু মানুষের খোঁজ খবর নেওয়া ভালো। কখন কাকে কোথায় কে হারিয়ে ফেলে আমরা তো কেউ জানি না, না? তো যে কটা দিন আছি আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে আঁকড়ে বেঁচে থাকা দরকার। অবশ্যই যেসব মানুষরা তোমার পাশে থাকে, আমি সবসময় বলি। আবার পৃথিবীতে কিছু কিছু মানুষ এমন থাকে যাদের কখনো ক্ষমা করা যায় না। তারা এমন এমন জিনিস আমাদের সাথে ঘটায়, মানে ধরো সাপোজ বলছি, এমন এমন জিনিস তোমার সাথে ঘটাবে যেটা ক্ষমারও মানে উপযোগী নয়। মানে ক্ষমা করলে বোধহয় তুমি নিজে পাপ করবে, মানে এইরকম কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে। তাদের বোধহয় আমি একটু ক্ষমা করা যায় না, আমি বলবো না তাদের ক্ষমা করতে, কারণ আমি নিজেই করবো না, তোমাদের কি বলবো, সোজা কথা স্টেপ কাট। এছাড়া বলবো পৃথিবীতে তো সবাই খারাপ নয়। যে কটা ভালো মানুষের সান্নিধ্য পেয়েছো বন্ধুরা, আমি শুধু এইটুকু বলবো, যে কটা ভালো মানুষের সান্নিধ্য পেয়েছো বা এখনও রয়েছে তোমার আশেপাশে তোমাকে জড়িয়ে, তাদের আঁকড়ে ধরো,
তাদের আরও বেশি করে ভালোবাসো, আরও তাদের সাথে সময় কাটাও, তাদের খোঁজ খবর নাও। এই তো আমরা খুব ইগোর প্রবলেম না, যে ও আমাকে ফোন করে না আমিও তাকে ফোন করবো না। তুমি করো না, দেখো না সে পাল্টা ফোন করে কিনা। আমরা এরকম দেখেছি যে ও করছে না আমিও করছি না, কেন? আমার কাছে সেটা নয়। আমি সবসময় বলি যে তুমি আমি সবাইকে বলি তুমি করো না একবার, দেখো না সে পাল্টা রিয়াক্ট করতে পারে কিনা। সেও হয়তো অভিমান করে বসে আছে, এই অভিমানেই তো মানুষের সাথে মানুষের ডিস্টেন্স বাড়ে না। তারপর যখন কখন আমরা প্রিয়জনকে হারিয়ে ফেলি তখন আমরা হাই উতাস করি যে এতদিন কি করলাম। আরেকটু আগে যদি একটু ফোন করতাম বা আরেকটু আগে যদি তাদের খোঁজখবর নিতাম, তাদের সাথে একটু কথাবার্তা বলতাম, একটা আফসোস থেকে যায় একটা জিনিসের। আমি অনেক ক্ষেত্রে বুঝেছি, ওই জন্য আমি তোমাদের বলি বন্ধুরা যে এই আফসোসটা আমি একটা সময় হয়েছে, তাই তোমাদের বলছি এই ভুলগুলো করো না। স্বামী স্ত্রীর মধ্যেও আমি দেখেছি, অনেক স্বামী স্ত্রীকে দেখেছি এত ইগোর ক্লাস থাকে যে হাজব্যান্ড যদি ওয়াইফকে কিছু বলে, ওয়াইফ যদি হাজব্যান্ডকে রেগে কিছু বলে, তারা এমন ইগো তাদের মধ্যে যে কেউ কাউকে সরি বলবো না, যে যার মতো পেছন ঘুরিয়ে মানে ব্যাক সাইড ঘুরিয়ে থাকবো। কেন? স্বামী স্ত্রী আলটিমেট, আমি সবসময় বলি সব রিলেশন একটা সময় গিয়ে স্টপ হয়ে যায়। ভাই বোন, মা বাবা, সন্তান, কাকি খুড়ি জেঠি, সব সম্পর্ক একটা সময় পর্যন্ত এন্ড হয়ে যায়। কিন্তু স্বামী স্ত্রীর যে বন্ডিংটা না, সেটা আমৃত্যু থেকে থাকে, আমৃত্যু। তো সেই বন্ডিংটাকে আরও স্ট্রং করার চেষ্টা করো। আমি সবসময় বলি টুকটাক ব্যাপারে কখনো মনোমালিন্য করবে না। ও আমার হাজব্যান্ড এটা করে গেল, এটা করে, ঠিক আছে বলছে বলুক না, তার জন্য আমাকেও পাল্টা বলতে হবে বা পাল্টা অভিমান করে থাকতে হবে, এটা করুন। আমি সবসময় বলি আমার হাজব্যান্ড প্রচণ্ড রাগী, আমি তোমাদের সাথে পরে এইসব শেয়ার করব। প্রচণ্ড রাগী একটা মানুষ, ঠিক আছে, কিন্তু আমি রাগী। দেখো সবার তো সব গুণ পাওয়া যায় না, কিন্তু তা বলে কি আমি তার রাগটাকে নিয়ে চলবো যে সে এত রাগী কেন? না, তার ভালো গুণটাকে নিয়ে চলবো। তার মধ্যে কি কি ভালো গুণ আছে সেইটাকে খুঁজে বার করবো, সেইটাকে নিয়ে আমি চলবো। সবসময় নেগেটিভ দিকটা আমি দেখবো কেন? তার তো পজিটিভ দিক থাকতেও পারে। একটা মানুষের নেগেটিভ দিকও থাকে, আবার পজিটিভ দিকও থাকে। আমরা সবসময় মানুষের নেগেটিভ দিকটা খোঁজার চেষ্টা করি, তাই জন্যই আমাদের এত সমস্যা, এত রিলেশনের বিচ্ছেদ ঘটে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, তোমাদের সাথে অনেক বকে নিলাম। আসলে আমি সবসময় ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলি না, কিন্তু যখন মনে হয় যে না এই কথাগুলো আমার তোমাদের সাথে শেয়ার করার দরকার বা বলার দরকার, তাই তোমাদের সাথে শেয়ার করি। আমি কোনো বাজে কথা বা কোনো নেগেটিভ জিনিস আমি তোমাদের সাথে কখনো শেয়ার করি না, বা কোনো বাজে উপদেশও তোমাদের আমি দিই না। যাই হোক, আমি আর একটা কথা তোমাদের বলবো, এখন হয়তো এই ব্লগে বলবো না, পরে একটা কথা আছে, খুব ভাইটাল কথা আছে তোমাদের সাথে, সেটা আমি পরে বলবো, কোনো না কোনো ব্লগে অবশ্যই বলবো। তো চলো, আমার পোস্তটা বোধহয় হয়ে গেছে অলরেডি, দেখি কতদূর অবস্থা। চলো আগে আমি পোস্তটা নামাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। স্ট্যান্ড ফ্যান দেখেছো রান্নাঘরে কি অবস্থা হয় কাজ করি। আর এই যে পোস্ত, কি গরম। চলো কাজটা দেখো আজকে, বাপরে বাপ, দেখো আকাশের অবস্থা পুরো কালো হয়ে গেছে। এত লোক, এত রাস্তায় যানবাহন যে আমি কিছু ভয়েসে বলতেই পারি না, তোমাদের সাথে কথাই বলতে পারি না। জোর বৃষ্টি নামলো। আজকে আমি শুধু তোমাদের সাথে অর্গানাইজ করার ভিডিওই শেয়ার করে যাচ্ছি একটার পর একটা। এই দেখো, এইটা আবার আমি মেশো থেকে অর্ডার করেছি। তোমরা জানো যে এইগুলো কিন্তু আমি মোটামুটি প্রায়শই কিনে থাকি, আমার ভীষণ কাজে আসে বন্ধুরা। এত সুন্দর জিনিসপত্র মানে জামা কাপড় অর্গানাইজ থাকে যে কি বলবো। দুখানা আমার শর্ট পড়েছিল, তো দুখানা অর্ডার করেছিলাম, একটা হাজব্যান্ডের জিন্স রাখার জন্য আর একটা আমার জামা কাপড় রাখার জন্য। মানে উপছে পড়ে যাচ্ছে, বুঝতে পারছো তো, দিনের পর দিন তো মানুষের জিনিসপত্র বাড়তেই থাকে। তো ওই জন্য ভাবলাম আর একটা কিনি, না হলে না পুরো জিনিসপত্রগুলো মানে ভালো ভালো কুর্তিগুলো আমার লাট খেয়ে যাচ্ছে।
আমি না জানো তো বন্ধুরা, জামা কাপড় একদম ঠিকঠাকভাবে এক একজন দেখে না পার্ট টু পার্ট কী সুন্দর গুছিয়ে রাখে, আমার দ্বারা না সেটা একদম সম্ভব হয় না। মানে এই মশারি গোছানো, চাদর গোছানো, জামা কাপড় গোছানো আমার যেন হাত ভেঙে আসে, বিশ্বাস করো। তোমরা এই তোমাদের আমি উদাহরণ দেখালাম যে দেখো আমার ঘরেও আমার জিনিসপত্র কিন্তু সবসময় যে পরিপাটি থাকে তা নয়, আগোছালোও থাকে। যখন বাচ্চা কাচ্চার ঘর থাকে, মানে ধরো পড়তে যাচ্ছে আমার মেয়ে, একটা জিনিস এমন টানলো হুড়মুড়িয়ে সব পড়ে গেল। তো প্রত্যেকটা দিন কি সম্ভব প্রত্যেকটা জিনিস নামিয়ে টিপ টপ পরিপাটি করে রাখা? হ্যাঁ বাবা, যাদের একার সংসার, বাচ্চা কাচ্চার ব্যাপার নেই তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা সংসারের সব কিছু এক হাতে করে বা যাদের কি বাচ্চা ছোট থাকে তাদের পক্ষে তো ইম্পসিবল ব্যাপার। সব কিছু যা চোখে দেখো সেগুলো সবসময় বিশ্বাস করতে আমি যতটা পেরেছি অর্গানাইজড করে রাখার চেষ্টা করেছি, কারণ সত্যি কথা আমি একদম গুছিয়ে রাখতে পারি না, মানে একদম পরিপাটি করে ভাঁজ করে আমি পারি না গো। আমার যেটা ড্রব্যাকস আমি সবসময় সেটা বলি। তো এখানে দেখো আমার লেগিংস আর ওড়নাটাকে এই পোর্শনে রেখেছি। এটা হচ্ছে আমার শুধুমাত্র নাইটি ডিপার্টমেন্ট, মানে যে ডেলিভার যে নাইটিগুলো পরি সেইগুলো রেখেছি। আর এখানে আমি হচ্ছে যেইগুলো আমি নর্মাল কুর্তি বা আমি যে শার্টগুলো পরে যে ভিডিও করি সেগুলো আমি এই বক্সটার মধ্যে রেখেছি। তাই 3টে বক্স হয়ে গেল। আর এই বক্সটার মধ্যে দেখো রেখেছি আমি যখন বাইরে বেরোই, মানে ধরো ট্রামডিপো গেলাম, নিয়ারেস্ট যে কোনো যে সামনাসামনি কারোর বাড়ি গেলাম, কাছাকাছি যে কুর্তিগুলো আমি সঙ্গে সঙ্গে হাত দিয়ে বাড়িয়ে মানে পরতে পারি সেটা আমি এই বক্সে রেখেছি। আর এই বক্সে একদম নর্মাল যে কুর্তি যেগুলো পরে আমি ভিডিও করি সেইগুলো আমি এর মধ্যে রেখেছি। আরও 2টো বক্স আমাকে এখনও অর্গানাইজ করে রাখতে হবে। আর দামি দামি যে কুর্তিগুলো সেগুলো আমি আলাদা বক্সে রাখি, সেটা আমি অন্য একটা বক্স অ্যারেঞ্জ করব। তো আপাতত এই। আর এই হচ্ছে আমার হেয়ার ড্রায়ার, একবার কিনেছিলাম শখ করে, বাট খুব একটা ইউজ করি না, কারণ খুব হেয়ার নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো মাঝে মাঝে মেয়ে একটু ইউজ করে। আর একটা জিনিস দেখাই, আর এইটা হচ্ছে আমার রুমালের জন্য ছোট্ট একটা বক্স, একটি রুমাল রাখি যাদের মানে ভেতরে না ঢুকে গেলে না পাওয়া যায় না, ওই জন্য আমি ছোট্ট বক্সের মধ্যে 4-5টা রুমাল আছে আমার আর মেয়ে। তো এই হচ্ছে এখন আমার অবস্থা। চলো এবার একদিন অর্গানাইজ করে রেখে দিই। তো এইভাবে কিন্তু আমার আলমারি অর্গানাইজ করে রাখলাম যতটা পারি। বাচ্চা কাচ্চা ঘরে হয় না, এই একদম দেখো মানে হুড়মুড় করে টানতে গেলেও কিছু করবে না, যেটা দরকার পড়বে বক্সটা বার করো, বক্সটা বার করে খুঁজে তারপরে আবার নিয়ে আবার রেখে দাও। পারি না গো, 15 দিনে 1 মাসে হয়তো একবার করে করি এগুলো। চলো, তোমরা এইরকম অর্গানাইজার সব জায়গায় কিন্তু পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ইভেন এখন তো স্ক্রিনশট দিয়ে তোমরা যদি সেটা মিশোতে অ্যাপ্লাই করো, মিশোতে কিন্তু 1000 রকমের দেখিয়ে দেবে, এক্সে বার্কার এক পেয়ে যাবে। তো 2খানা কিনেছিলাম, একটা আমার নিলাম আর একটা হাজব্যান্ডের ডেলি ওয়্যারের জিন্স, যেগুলো ডেলি পরে সেই জিন্সগুলো অর্গানাইজ করে রেখে দিলাম। ব্যাস এই তো, মেয়ের স্টাডি টেবিলটা অর্গানাইজ করলেই কিন্তু মোটামুটি আমার কাজ আপাতত কমপ্লিট। দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এই রাস্তায়, কিন্তু সচরাচর জল জমেই না, মানে হাজার বৃষ্টি হলেও জল জমে না। কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গায় দেখো পুরো জল দাঁড়িয়ে গেছে। অবশ্য 15-20 মিনিটের মধ্যেই এই জল কিন্তু আমাদের নেমে যায়। আর এত বৃষ্টিতে হাজব্যান্ড ফোন করে বলছে আমি বাড়িতেই যেতে পারছি না, আটকে গেছে জানো। এই তো মুখে ফেস প্যাকও মেখে নিয়েছি, মানে হোম রেমেডি, ঠিক আছে। এইবারে স্নান করব, ব্যাস আমার কাজ কিন্তু কমপ্লিট। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, লাভ ইউ অল, টাটা।